সুধীমণ্ডলী, কাঁসাই নানুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। ছোটকালে যদি আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রদান না করি, মাঝভান্ডার না পাঠাই, তাহলে আমরা বুঝতে পারবো না ধর্মের নিগূঢ় তত্ত্ব, ধর্মের নিগূঢ় রহস্য। এটা মুখের কথায় মিলবে না কোনো রহস্য। সুধীবৃন্দ, তাই আমরা এটাই ভাবতে পারি, আপনি মুসলমান, আমি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি জৈন, আপনি ফার্সি, আপনি শিখ। এটা সৃষ্টিকর্তার একটি বাগান বটে। আমি বলতে চাই, as the different streams having their sources in different places, all Bengal their water in the sea. So, O Lord, the different paths which men take through, different tendencies vary as though they appear crooked or straight, all lead to thee. পৃথিবীতে অনেকগুলো নদী আছে, প্রত্যেকটি নদী একে বেঁকে প্রবাহিত হয়ে মিশে যায় সাগরে। তদ্রূপ এই পৃথিবীতে যত মানব সন্তান জন্ম নিয়েছে, যেহেতু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষ একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত করতে পারে, অন্য কোনো প্রাণী সহজে পারে না। মানুষ সৃষ্টিকর্তাকে নিজের জীবনে উপলব্ধি করতে পারে, স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারে। সুধীবৃন্দ, তাই আমি বলবো, বিভিন্ন নদীর স্রোতধারা যেমন বিভিন্নভাবে প্রবাহিত হয়ে এক সাগরে মিশে যায়, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্নভাবে সাধনা করে, ইবাদত করে আমরা এক সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করি। দেখুন না, হিন্দু ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, ইসলাম ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, বৌদ্ধ ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, খ্রিস্টান ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে। হিন্দু বলে যে এক পথে আমরা সাধনা করি তা কিন্তু নয়, মুসলমান বলে আমরা যে এক পথে সাধনা করি তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন মতাদর্শ রয়েছে, আমাদের বিভিন্ন প্রবর্তক রয়েছেন, তার প্রথা নিয়ম কানুন মেনে আমরা ইবাদত করি। কিন্তু আমাদের গন্তব্যস্থল এক জায়গায়,